রান্নাময় জীবনে রান্না ছাড়া আর কী বা দেখাবো বলেন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভাত আর ডিম সিদ্ধ বসাই দিছি, আর এদিকে হচ্ছে পুঁটি মাছ আর কই মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। পাঙ্গাস মাছ হচ্ছে ছোটদের জন্য ভাজা, কই মাছ হচ্ছে হাজব্যান্ডের জন্য ভুনা, আর পুঁটি মাছ হচ্ছে আমার জন্য টক ঝোল। তো তিনজনের তিনটা পছন্দের খাবার নিয়ে নিলাম রেডি করে। এখন হচ্ছে এক এক করে রান্না করার পালা। প্রথমত আমি রান্না করে নিব হচ্ছে জলপাই দিয়ে পুঁটি মাছের টক। এটা আমি জানি অনেকেই অনেক বেশি পছন্দ করে, এটা আমারও অনেক বেশি পছন্দের, যদিও এটা আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষই অনেক বেশি পছন্দ করে। তো আমি প্রথমত হচ্ছে মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে তারপর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এটাতে দিয়ে দিব হচ্ছে ঝোল। আর মাঝখান থেকে আমার ছোট্ট পুচকিটা চলে আসছে মক্তব থেকে, মক্তবে চলে গেছিল বোনের সাথে। তো এসে বলতেছে, আম্মু আমাকে দাও, আমাকে দাও, আমি রান্না করব, আমি রান্না করব। এই যে ওনার অবস্থা দেখেন, উনি কিন্তু অনেক বেশি দক্ষ, কারণ হচ্ছে উনি ছোট্টবেলা থেকেই আমার সাথে এভাবে চুলার কাছে বসে রান্না করে। তো আমি এখন হচ্ছে মাছটা কষানোর পরে আমি এখানে অনেকটাই পরিমাণ জল দিয়ে দিছি, কারণ এটা হচ্ছে জলের সাথে খেতে বেশি ভালো লাগে। আর ওই পাশে হচ্ছে ভাত হয়ে গেছে, পরে আমি কই মাছটা ভাজতে দিয়ে দিলাম। এটা হচ্ছে ঝাল ঝাল করে ভুনা করব। আর এখন হচ্ছে এটা হয়ে গেছে অলরেডি, অর্ধেক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করা জলপাই। আর আমরা হচ্ছে সব সময়ের জন্য জলপাইটা ফ্রিজে রেখে দিই, ফ্রিজিং করে সিদ্ধ করে হালকা, যেন সারা বছর টকটা খেতে পারি। তো এখন হচ্ছে এক এক করে রান্না করে নিব। আর এটা আমার হয়ে গেছে, আর কালারটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ, আর এটা খেতেও অনেক বেশি মজা। এটা হয়ে গেছে, এখন আমি বসাবো হচ্ছে কই মাছের ভুনা। কই মাছের জন্য প্রথমত দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে হতে আপনাদেরকে একটা কথা বলি, আমি যেহেতু অনেক দিন পর ভিডিও আপলোড করছি, আমি অনেক কিছুই ভুলে গেছি। আমি এখন অনেকটাই মানে অদক্ষ হয়ে গেছে আর কি। আগে মোটামুটি ভালোই অ্যাক্টিভ ছিলাম, এখন অ্যাক্টিভই থাকি না। আর এখন আমি যেহেতু অসুস্থ, সেজন্য আমি ভালো মতো ভিডিও করতে পারি না। আর কথা বলতে বলতে হচ্ছে আমার মাছ ভুনাটা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর লাগছে। আর এটা খেতে অনেক বেশি মজা, যদিও আমি এত বেশি পছন্দ করি না। আর এখন হচ্ছে মাছটা ভেজে নেব। মাছটা ভেজে হচ্ছে বাচ্চাদেরকে ছাদে খেতে দিলাম রোদে বসে। আর শীতের সকালে এটা খেতে অনেক বেশি মজার, ছাদে বসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।